তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বরুণ ধওয়ান, পূজা হেগড়ে এবং মৃণাল ঠাকুরের পরবর্তী ছবি, এটা হচ্ছে হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। এই ছবিটার আজকে ট্রেলার লঞ্চ ইভেন্ট ছিল। কিছুক্ষণ আগে মেকার্সরা অফিসিয়ালভাবে জানায় যে সেটা আজকে কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে না, তবে তারা খুব শীঘ্রই ট্রেলারটা অডিয়েন্সের সামনে আনবে। এবার যদি আগামীকাল কিংয়ের কিছু একটা আসে, যেরকম যে আপডেট রয়েছে, তাহলে তো এমনি ট্রেলারটা পাত্তা পাবে না। তো আপাতত ট্রেলার লঞ্চ ইভেন্টটা ক্যান্সেল হয়ে গেছে ছবিটার। দেখার এই ছবিটা কি রিলিজ ডেট আবার বদল করে, কারণ দেখো এমনি ছবির কোনো গ্রাউন্ড লেভেল হাইপ নেই। দেখার বরুণ ধওয়ানের এই ছবিটা বক্স অফিসে কী নাম্বার জেনারেট করতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটা নিয়ে। কিং ছবির এখনও 2 মাসের শ্যুট পেন্ডিং রয়েছে। মোটামুটি জুলাই মাসের এন্ডের মধ্যে এই ছবির কাজ পুরোপুরি কমপ্লিট হবে এবং মুম্বাইয়ের যে শিডিউলটা রয়েছে সেই শিডিউলটার একদম শেষ ভাগের কাজ চলছে, যেটা আর কয়েকদিনের মধ্যে শেষ হবে। এবার এই ছবিটা জুলাই মাসে নিজের শ্যুট কমপ্লিট করলে তারপরে ছবিটা পোস্ট প্রোডাকশন একটা লম্বা সময় নেবে, তার কারণ এই ছবিটা ভিএফএক্স হেভি ছবি। এবার যেহেতু ছবিটা যতটা পোর্শন শ্যুট হয়েছে তারা পোর্শনগুলো এডিট করতে করতে গেছে, যে কারণে ছবিটার কাজ অনেকটা এগিয়ে রয়েছে। এবার দেখার কিংয়ের যদি ঝলক আগামীকাল আসে তাহলে সেটা কতটা ইন্ট্রিগিং হয়, কতটা মস্তি দেয় অডিয়েন্সকে। কিং নিয়ে তো এক্সাইটমেন্ট ডেফিনেটলি রয়েছে। পরবর্তী যেটা আপডেট, সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রদ্ধা কাপুর তারা এগ ভিলেনের পর আবার একসাথে জুটি বাঁধতে চলেছে আরও একটা রোম্যান্টিক অ্যাকশন ফিল্মে। ছবির ডিরেক্টরকে এই বিষয়ে কোনো কনফার্মেশন নেই, তবে ইনিশিয়ালি কথাবার্তা চলছে এই দুজনের আবার একসাথে ছবিতে কাজ করার। দেখার এই দুজনকে নিয়ে এগ ভিলেনের সিকুয়াল হয় না অন্য কোনো ছবি হয়, যাই হয় সেই ছবির ডিরেক্টর কে হয়। যদি মোহিত সুরি হয় আমি খুবই খুশি হব। দেখার পরিচালক কে হয় এবং ছবিটা বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। আমির খানের পরবর্তী ছবি আশুতোষ গোয়াড়েকরের সাথে, যেটা হচ্ছে লালা অমরনাথের বায়োপিক। সেই ছবিতে লালা অমরনাথের বন্ধুর চরিত্র অ্যাপ্রোচ করা হয়েছে ফরহান আখতারকে। এবার দেখো, ফরহান আখতার আমির খান যখন একসাথে কাজ করেছে, কাজ তো ভীষণ ভালো হয়েছে। এবার দুজন যখন একসাথে স্ক্রিন শেয়ার করবে, দেখার সেটা হয় কেমন। পরবর্তী এটা আপডেট, শাহিদ কাপুর রিপ্লেস করছে বরুণ ধওয়ানকে। নো এন্ট্রি মে এন্ট্রি এই ছবিটা শোনা যাচ্ছিল শাহিদ কাপুর বরুণ ধওয়ান দুজন একসাথে থাকবে, তবে প্রথমে দিলজিৎ এখন বরুণ এই ছবিটা থেকে সরে এসেছে। শাহিদ কাপুর এই ছবির নতুন মুখ। দেখার অর্জুন কাপুরের সাথে শাহিদ কাপুরের জুটিকে অডিয়েন্স পছন্দ করে, এই ছবিটা কি বক্স অফিসে হিট হয়, দেখার সেটা। পরবর্তী যে আপডেটগুলো আমি দেবো সেগুলো সবই হচ্ছে প্রশান্ত নীল এনটিআরের ম্যাসিভ কোলাবোরেশন ড্রাগন নিয়ে। তা প্রথম যে আপডেট সেটা হচ্ছে প্রশান্ত নীল একটা ইন্টারাকশনে যায় এবং সে যে বিষয়বস্তু বলে সেটা হচ্ছে তার এই ট্রিলজি, অর্থাৎ সালার, কেজিএফ এবং তারপর ড্রাগন, এটা দিয়েই তার ট্রিলজি শেষ হবে। মানে এরপর আরও 3টে ছবি আসতে চলেছে। এরপর সালার 2, যেটার কাজ প্রি প্রোডাকশন এগিয়ে রয়েছে। তারপর হচ্ছে তার ড্রাগনের সিকুয়াল এবং তারপর হচ্ছে কেজিএফ 3। তো এটা পুরো কমপ্লিট হবে তার ট্রিলজি, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার আলটিমেটলি এন্ড কি সেটাতে তার এই ট্রিলজি শেষ হবে। দেখার এটা আলটিমেটলি কোন জায়গায় পৌঁছায়, কতটা ম্যাসিভ হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে এনটিআরের ডুয়াল রোল থাকতে চলেছে ড্রাগনে। যেরকম ড্রাগনে আপাতত গ্লিমসে যে ক্যারেক্টারগুলোকে দেখি যে সবাই হচ্ছে এটিসির পার্ট, আফগান ট্রেডিং কোম্পানির পার্ট, কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেলের কোনো ক্যারেক্টার এখনো পর্যন্ত দেখায়নি। এবং এটাই যা আপডেট থেকে উঠে আসছে যে গোল্ডেন ট্রায়াঙ্গেলের একটা বড় অংশের যার ওপর দায়িত্ব রয়েছে এবং সেখানকার একটা মেজর ক্যারেক্টার প্লে করবে হচ্ছে এনটিআরের আরও একটা ভার্সন। এবার দেখার তারা যমজ ভাই কিনা, গল্পটা কীভাবে লিঙ্ক, দেখার সেটা। তবে এই ছবিতে তার ডুয়াল ক্যারেক্টার রয়েছে। প্রশান্ত নীলের এই ডার্ক ট্রিলজি শেষ হয়ে গেলে, তার এই ব্ল্যাক একটু ডার্ক কালারের অবসেশন সেটা ফুরিয়ে গেলে, সে এরপর মাইথোলজির ওপর বেস করে ছবি বানাতে চায়। তার কারণ সে নিজে জানায় সে মাইথোলজি নিয়ে অনেক পড়াশোনা করেছে, তার একটা রিসার্চ রয়েছে এবং সে তার ওপর নির্ভর করে ছবি বানাতে চায় এবং হয়তো তার পরবর্তী ছবি সেরকমই কিছু হতে চলেছে, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড। দেখার প্রশান্ত নীলের পরবর্তী লাইন আপ হয় কি এবং তার নেক্সট ফিল্ম কার সাথে হয়, সেটা অডিয়েন্সকে কী লেভেলে শক প্রোভাইড করে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটসে। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।